আমি মালিকের কদমে যখন তুমি সিজদায় পড়ে ডাক দিবে, আর যখন তুমি বলবে আল্লাহ, ও মালিক ভুল করে ফেলেছি, অপরাধ করেছি, আর করব না, তাওবা করলাম, আল্লাহ গো আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ বলেন, হালাল খাবার পর আমার কাছে এসে যখন কোনো বান্দা মাথাটা ঝুঁকায়া বলে আল্লাহ আমি গুনাহ করেছি, আর করব না, মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারা রে, আয় একবার আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ ওয়াদা করলাম সব যদি ভুলে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি মালিক আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ ক্ষমার ঘোষণা আগেই করে দিয়েছেন। এই জন্য ইমানদারের জন্য দুইটা কাজ করতে হবে। ইমানদার ব্যক্তিটা হালাল তালাশ করবে, ইমানদার হালাল খাইবে, ইমানদার কখনো হারাম খাইতে পারে, জোরে বলেন হারাম খাইতে পারে না, হারাম খাইতে পারে না। ইমানদার জানে হারামের জন্য দিন প্রতিষ্ঠা হয় নাই, হালালের জন্য এই দুনিয়াতে দিন কায়েম হয়েছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান। এই যে শরীর দ্বারা আপনাকে কথার স্বীকৃতি দিতে হবে। রমজানের রোজা বেশি দিন আর নাই, অল্প কিছুদিন বাকি আছে আপনাদের মাঝে, রমজানুল মুবারক চলে আসবে। ওই সময় ইমানদারের কাজ হলো ইমানদার ব্যক্তিটা 30টা রোজা রাখবে, ঠিক কিনা জোরে বলেন, 30 রোজা রাখবে। ইমানদারকে মারতে পারবে, ইমানদারকে বকতে পারবে, কিন্তু কি ছাড়বে না, রোজা ছাড়বে না, রোজা ছাড়বে না। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বারটা হচ্ছে যদি আপনার সামর্থ্য হয়, যদি আপনি সমর্থন রাখেন, তাহলে আপনি আল্লাহর উপর জিয়ারত করতে যাবেন, এটা হচ্ছে হজ। বলেন এই 3 কাজ ছাড়া আর কোনো কাজ আছে যেটা দেখা যায়? দেখা যায় না। নামাজ পড়তে আসলে পুরা শরীর লাগবে, রোজা রাখতে হলে পুরা শরীর লাগবে। ধরেন যে আমার এখন পুরা শরীরের দরকার নাই, হাত কেটে ফেলাই দিই, আপনার হাত কাটলে রক্ত আসবে কিনা? কথা কই না, আসবে কিনা? রোজা থাকবে? থাকবে না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে 3 কাজ করতে হলে আপনার পুরা শরীরের প্রয়োজন হয়। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হচ্ছে রোজা, 3 নাম্বার হচ্ছে হজ, কাবা বাইতুল্লাহ জিয়ারত করা। এই 3 কাজের মাধ্যমেই 3 কাজের মাধ্যমে আপনাকে পরিপূর্ণ একজন ইমানদার হিসাবে চিনা যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 3 কাজ করার পরে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হয়ে গেল, ইমান চলে আসলো। আল্লাহর বান্দার কলিজার মধ্যে আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মায়া কতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা জানায় দেন। কোনো একজন ইমানদার যদি কোরআনের প্রতি ইমান যদি এনে নেয়, রাসূলের প্রতি যদি ইমান এনে, আর এক আল্লাহর প্রতি যদি ইমান আনে, এই 3 কাজের পরে যদি ইমানদারের কাছে এই খবর যদি দেওয়া হয়, এই প্রস্তাব যদি দেওয়া হয়, দুনিয়াতে যা আছে সব তোমাকে দিব, বিনিময়ে তুমি কোরআন থেকে পিছনে চলে আসো, বিনিময়ে তোমাকে দুনিয়ার সব দিব, তুমি রাসূল থেকে চলে আসো, তোমাকে বিনিময়ে দুনিয়ার সব দিব, এক আল্লাহর ইবাদত থেকে চলে আসো। ইমানদার ব্যক্তির জবাব এমন হবে, না না, আমাকে দুনিয়ার সব যদি তুমি দেয়া নাও, মনে রেখো আমাকে কখনো তুমি আল্লাহর কোরআন থেকে আলাদা করতে পারবে না। আমাকে দুনিয়ার সব যদি তুমি দিয়া দাও, রাসূল থেকে আমাকে আলাদা করতে পারবে না। আহারে মুসলমান, তো ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহর দুনিয়ার যা আছে সব যদি তাকে দেওয়া হয়, আল্লাহর বান্দাটা এবার বলবে আল্লাহর কসম করে বলি আমার হায়াতের জিন্দেগি ওই রবের জন্য আমি উৎসর্গ করে দিলাম। যেই রব আমাকে বানিয়েছে ওই রবের জন্য আমি আমার জীবনটাকে বিলীন করে দিলাম। আমি আমার রবের ইবাদত থেকে পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইমানদারদের কয়েকটা মৌলিক বৈশিষ্ট্য আছে, যে ব্যক্তির ভিতরে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে সে ব্যক্তিটা পরিপূর্ণ ইমানদার হবে। কোরআনে মাজিদের মধ্যে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিফজ কোরআনের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায়া দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুন, মুমিন যারা হবে নিশ্চয়ই তার গুণ হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর বান্দার সামনে মহান আল্লাহ পাকের ঘোষণা চলে আসবে, ওই আল্লাহর বান্দা মুমিনের ভিতরে আবার কি হবে, ওই আল্লাহর বান্দার কলিজাটার মধ্যে আবার কম্পন সৃষ্টি হয়ে যাবে। ব্যাখ্যার মধ্যে লেখে, আল্লাহর বান্দাটা তখন বলবে, আমি জানি না আমার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম, আমার রব আল্লাহ কোন ফায়সালা আমার জন্য করে রেখেছে, আমার জন্য কি আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে? আল্লাহ গো, জাহান্নাম দিলে তো আমি সহ্য করতে পারবো না, ঠিক না? জোরে বলে। ইমানদার ব্যক্তিটা এভাবে আল্লাহর কাছে নিজের মনটাকে সাইবা দেয় আর বলে, মালিক, আমি যদি জাহান্নামে যাই, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এভাবে ব্যক্তিটা জান্নাত না জাহান্নাম এই ভয়ের মধ্যে তার অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলে। 2 নম্বর গুণ হলো ইমানদার ব্যক্তির সামনে যখন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর বান্দার সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইমানদারের ঈমানকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি তার ঈমানটাকে আরো জিয়াদা করে দেই, বৃদ্ধি করে দেয়। ইমানদার ব্যক্তি বলে, আল্লাহর কোরআন সবচাইতে প্রিয়, আল্লাহর কোরআন আমার কাছে সবচাইতে মধুর লাগে। আমার কাছে দুনিয়ার গান ভালো লাগে না, আমার কাছে দুনিয়ার যত কাজ আছে কোনোটাই ভালো লাগে না, কিন্তু আমার কাছে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতে সবচাইতে বেশি ভালো লাগে। ইমানদার ব্যক্তি কথা বল। 3 নাম্বার হলো, আমার আগের আলোচনা করে গিয়েছেন এই আয়াতের উপরে, তিনিও বলে গিয়েছেন, আমিও আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেন, ইমানদার ব্যক্তির 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার ব্যক্তি ভরসা করবে কার উপরে? কথা কই না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করবে না। আপনি বলেন তো দেখি, ইমানের জবাব দিবেন আপনারা, বলেন। ক্ষেতের মধ্যে আপনি যখন ধান গাছ যখন বপন করে আসেন, ধান গাছ যখন জমিনে আপনি লাগায় আসেন, এই ধান গাছ থেকে ধান ফল দেয় কে? জোরে বলেন না, কে দেয়? আপনি তো মাটির মধ্যে আপনি গাছটা লাগায় আসলেন, ওই গাছের মধ্যে কাঁঠাল কে দেয়? বলেন না, কে দেয়? এই যে ফল ফসলাদি দেখতেছেন, জমিনে লাগাইলে হয়ে যায় না? না, লাগাইলে হয় না, লাগাইলে আল্লাহ দেয়। বলেন না, কে দেয়? আল্লাহ দেয়। ইমানদাররা ভরসা করে আল্লাহর উপর আর বলে, এগুলো আমার আল্লাহ দেয়। আর যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে মানে, তারা বলে যে না না, আল্লাহ দেয় না, বরংস মা দুর্গা দেয়। মা দুর্গা দেয়। কথা বলেন, এই কথা বলে কিনা? মুসলমানের সন্তান হয়ে এই কথার উপর ঈমান রাখে কিনা বলেন? কত নেতা দেখলাম, কত নেতা আসলো আর গেল, এমনকি নেত্রীও বলল। বলেন তো দেখি, এই কথা বললে ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে না? ঈমান থাকে না। মনে রাখতে হবে, আপনি একজন মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব ঠিক রেখে
পৃথিবীর বাকি যত কাজ আছে সে